কতটা লোভনীয় লাগছে দেখুন। এবার ভেতরটা ভেঙে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই দেখুন ভেতরের পুরটা, এই যে দেখুন, দেখতে পেয়েছেন ভেতরের পুরগুলো। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা পায়েসের রেসিপি। যে রেসিপিটির নাম হচ্ছে পায়েস মহারানী। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পায়েসের চাল। এটা আমাদের বাড়ির চাষের চাল। তো দেখুন এই চালগুলোকে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম নাম বলে। ছোট্ট ছোট্ট দানাযুক্ত এগুলোকে দানাগুড়ি চাল বলে। তো আপনারা ইচ্ছে করলে নব্বা চালও কিন্তু নিতে পারেন। তো দেখুন আমি এই চালগুলো নিয়ে নিয়েছি, যেহেতু চাষের এবং স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু চালটা খুব ছোট্ট ছোট্ট দানা। এই দেখুন চালের দানাগুলো কিন্তু খুব ছোট ছোট, এই দেখুন। কিন্তু গন্ধের জন্য বা স্বাদের জন্য আমি এই চালগুলোকে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এগুলোকে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। আর এই চালগুলো দেখবেন ভিজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো দেখুন ভালো করে ভিজেও গেছে। এরপর দেখুন আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়ের ওপরে আমি এই চালগুলোকে মেলে দেবো, একটু ঝরঝরে করে নেবো। একটু মেলে দিয়েছি আমি, একটু খুব ভালো করে একটু বিছিয়ে দিচ্ছি, যাতে এই জলটা যেটা আছে সেটা যাতে শুকনো হয়ে যায়, একটু ঝরঝরের মতো হয়ে যায়। এরপর দেখুন আমি নিয়ে নিয়েছি ছানা। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা ইচ্ছে করলে দোকান থেকে কিনেও নিতে পারেন। এই ছানাটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। ছানাটাকে দেখবেন এরকম করে হাত দিয়ে চটকালেই কিন্তু একটা বেশ মোলায়েম পেস্ট হয়ে যাবে। ছানা তৈরি তো প্রত্যেকেই জানেন যে কীভাবে ছানা তৈরি করতে হয়। দেখুন এই ছানাটাকে আমি একটুখানি হাত দিয়ে ঘষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি। এই ছানাটার মধ্যেই আমি দিয়ে দেবো। বাইন্ডিংয়ের জন্য দেবো আমি 2 চামচ ময়দা। এরপর এই ছানা, সুজি আর ময়দাটাকে আমি খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে মাখার পর দেখবেন এরকম মানে দলা পাকিয়ে যাচ্ছে, মানে একটা ডো মতো হয়ে যাবে এটা। এই দেখুন কি, এই দেখুন খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আর একটুখানি ভালো করে এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে। এই হাতের তালুর সাহায্যে মাখলে মাখাটা খুব ভালো হয়। দেখছেন থালার গায়ে একটুও লেগে নেই। খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখুন দেখুন ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে দিচ্ছি। এবার এর জন্য একটা পুর বানিয়ে নিতে হবে। তো পুর বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আলমন্ড কুচি, পেস্তা কুচি আর কাজু বাদাম কুচি। এবার এগুলোকে আমি একে একে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা যেরকম যেরকম মাপে করবেন সেরকম মানে কম বেশি করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এই দেখুন একদম ফ্রেশ মালাই, দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম। ফোটানোর পরে এই যে মালাইটা তৈরি হয়েছে, আমি এই মালাইটা এর মধ্যে দিয়ে দেবো। এই দোকান থেকে কোনো কেনা নয়, একদম বাড়ির ফ্রেশ মালাই আমি দিয়ে দিচ্ছি। তবে এগুলোকে সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এবার মাখাটা কিন্তু খুব শুকনো শুকনো করে মাখতে হবে,
মানে একদম যেন পাতলা না হয়। দেখুন, দেখছেন, এইরকম শুকনো শুকনো করে মেখে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি। এরপর দেখুন, এই যে ছানার ডোটা তৈরি করে রেখেছি, এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। এবার হাতের সাহায্যে রুম করে প্রেস করে এইটা একটুখানি চওড়া করে, মানে বাটির মতো করে নেব, যেরকমভাবে পিঠে তৈরি করা হয় আর কি, এরকম বাটির মতো করে তৈরি করে নিয়েছি। দেখুন, এরপর এই যে পুরটা বানিয়ে রেখেছি, পুরটা আমি ঠিক এই মাঝখানে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি মুখটা বন্ধ করে দেবো। এই দেখুন, এইভাবে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে দেখুন, চালগুলো যে আমি দিয়েছিলাম, দেখুন চালগুলো কিন্তু ঝরঝরেও হয়ে গেছে। দেখুন, এরপরে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি, এই মিষ্টিগুলো আমি এই চালের মধ্যে একটুখানি গড়িয়ে নিচ্ছি। এরকম এই চালটার কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই দেখুন, এইভাবে আমি মিষ্টিগুলোকে এই চালের মধ্যে গড়িয়ে নেব। এই দেখুন, সমস্ত মিষ্টিগুলোকে আমি চালের মধ্যে গড়িয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে দেবো। দেখুন, এবারে উনুনটা ধরিয়ে দিয়েছি আমি, আর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, থালাটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি। এরপর এই যে মিষ্টিগুলোকে বানিয়ে রেখেছি আমি, এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন, কিছুক্ষণ পরে, প্রায় মিনিট 10-15 পরে আমি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন, এটা যদি লম্বা লম্বা চাল হতো আরও খুব সুন্দর দেখতে লাগতো, যেহেতু একটু ছোটো ছোটো দানাযুক্ত চাল, কিন্তু তাতেও দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন, যেহেতু পায়েস বানাচ্ছি আমি, পায়েস মহারানী, তো এই মিষ্টিগুলোকে তো ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমি বসিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটা খুব ভালো করে ফুটেও গেছে। এবার ফুটে দুধটাকে আমি একটুখানি ঘন করে নেব। তো দেখুন, দুধটা ভালো করে ফুটে গেছে। আর এদিকে দেখুন, আমি যে মিষ্টিগুলোতে পুর দেওয়ার জন্য যেটা বানিয়ে রেখেছিলাম, এটা দেখুন এতটা বেড়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এটাকে। এতে করে কী হবে, আরও বেশি টেস্টি লাগবে খেতে। দেখুন, দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। আপনারা মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন একটু বেশি দেবেন, যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কম দেবেন। আমি এখানে যেহেতু পুরটার সাথে আমাদের মিষ্টি দেওয়া ছিল, তাই জন্য আমি একটু কম করেই মিষ্টিটা দেবো।
হাঁটু দেখুন ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আসলে লম্বা লম্বা চাল হলে আরও বেশি সুন্দর দেখতে লাগতো। দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে। সুন্দর চালগুলোও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। সবথেকে বড় কথা, এই চালগুলো একটু ছোটো ছোটো তো, তার জন্য এরকম লাগছে। লম্বা হলে আরও ভালো লাগতো, কিন্তু এর যে গন্ধটা বেরিয়েছে না, দুর্দান্ত স্বাদের গন্ধটা হয়েছে। দেখুন দুধটাকে ফুটিয়ে বেশ অনেকটা ঘন করে নিয়েছি। এরপর আমি এই দুধটাকে নামিয়ে আর যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন দুধটা সব মিষ্টির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন একটু বেশ সুন্দর দেখতে লাগার জন্য আমি এখানে কতগুলো গাজর টুকরো করে রেখেছি। এই গাজরের টুকরোগুলো আমি উপর থেকে একটু দিয়ে দেবো। প্রথমে গাজর কুচিটা দিয়ে দিয়েছি, এরপর আমি অল্প একটু পেস্তা কুচিও এর মধ্যে। এলে এরকম একটা ডেজার্ট বানিয়ে রাখলে প্রত্যেকেই কিন্তু খুব সুখ্যাতি করবে। দেখুন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই পায়েস মহারানী যদি বাড়িতে কোনো অতিথি আসে, আপনারা ঠিক এইভাবে বানিয়ে একটু দেবেন, দেখবেন দারুণ খেতে হবে এবং সবাই কিন্তু আপনার খুব প্রশংসা করবে। এতটাই সুন্দর হয় এই রেসিপিটা খেতে যে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে আপনাকে এটা বানানোর জন্য। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটা দেখেছেন তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন খালি। আর এই যে উপর থেকে পেস্তা কাজু বাদাম কুচিগুলো দেওয়ার জন্য আরও এই যে দুধের যে মালাইটা, এটাও কিন্তু আরও একটা সুন্দর, দারুণ সুন্দর দেখতে লাগছে। আমি ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। কতটা লোভনীয় লাগছে দেখুন। এবার ভেতরটা ভেঙে দেখাই আপনাদেরকে। এই দেখুন ভেতরের পুরটা, এই যে দেখুন, দেখতে পেয়েছেন ভেতরের পুরগুলো? এই দেখুন, এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন। আবার দেখুন দুর্দান্ত স্বাদের খেতেও হয়েছে আজকের এই পায়েস মহারানী। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে প্লিজ এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।